টিনুর এক্স দালালকে কিছু বলতেই হবে, কারণ কদিন ধরেই ভিডিও দেখছি, কতদিন ধরেই দেখেছি সন্দীপের এই বেড়ানোটা নিয়ে বা সন্দীপকে নিয়ে অনেক কথা বলেছে, বিশেষ করে শিলা দিকে নিয়ে অনেক কিছু বলেছে। তো আজকে ওকে কটা কথা বলবো। বা এই যে সন্দীপ যখন গিফট পেত তখন কত কিছু বলেছে, বা সন্দীপকে যখন ওই কাকা যারা গেছেন, কাকা মানে আঙ্কেল আন্টি ওদের সাথে যে পুরীতে গেছেন তারা গিফট করেছে, তখন ওই তরফ থেকে এসছে সন্দীপ কি দিয়েছে, সন্দীপকে কিছু দেয়নি, ওনারা সবাই থরে থরে দিল, তাহলে রিটার্ন গিফট সন্দীপ কি দিল, এরকম প্রশ্ন উঠেছিল, অনেক প্রশ্ন উঠেছিল সন্দীপের বেড়াতে যাওয়াটাকে নিয়ে। তো আমি এই নিয়ে ভিডিও করিনি, আমি শুধু দেখছিলাম। তো আজকে এসছে সেই দিন, যেই দিন আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দিন এসছে। কারণ আজকে টিনুও গিফট পেয়েছে, গিফটে ভীষণ খুশি, আনবক্সিং করেছে। গিফট পেলে সবারই ভালো লাগে, সবার, প্রত্যেকটা মানুষ থেকে বুড়ো থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই না গিফট পেলে ভালো লাগে। একটা গিফটের যে শাড়িটা পেয়েছে বা যে চুড়িদারটা পেয়েছে সেটা কি টিনুর কেনার ক্ষমতা নেই? বা যে কফি মগগুলো পেয়েছে কেনার ক্ষমতা নেই? বা আমরা যদি কোনো গিফট পাই সেগুলো কেনার ক্ষমতা আমাদের থাকে না? থাকে। কিন্তু গিফটের মধ্যে একটা ভালোবাসা জড়ানো থাকে, গিফটের মধ্যে একটা আনন্দ থাকে, গিফটের মধ্যে একটা মমতা থাকে, সেই জিনিসটা আলাদা। সেটা 2 টাকার জিনিস হোক আর 2000 টাকার জিনিস হোক, তা সেই গিফট পাওয়ার সঙ্গে আবার রিটার্ন গিফট, তাহলে আজকে তো প্রশ্ন হতেই পারতো যে টিনুও তো গেছে ভিউয়ার্সদের সঙ্গে দেখা করতে, ও তো জানতো যে কোন কোন ভিউয়ার্স আসছে, ও কি রিটার্ন গিফট কিছু দিয়েছে? ওইদিকে যারা উল্টো দিকে যারা দাঁড়িয়ে চিৎকার করছে যে সন্দীপ রিটার্ন গিফট দিল না কেন, রিটার্ন গিফট কী দিল, কাকু কাকিমাকে কেন দিল না, ওরা সবাই হাত পেতে নিল, সন্দীপ হাত পেতে গিফট নিতে ভালোবাসে, তাহলে আজকে তারা কোথায় গেল? যে টিনুও কি রিটার্ন গিফট দিয়েছে বা নিয়ে গেছে? এটা কোনো প্রশ্ন হতে পারে না, এটা হচ্ছে একটা আক্রমণাত্মক কথা, এটা একটা হিংসাত্মক কথা যে গিফট দিলেই রিটার্ন গিফট দিতে হয়, কখনো নয় এটা। কিন্তু ওই যে সন্দীপকে কেউ কিছু দিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিষাণু কি মায়ের কাছে আছে? না তো, এখনো তো যায়নি। তার আগে কিষাণুর গিফট, সেটা মা আবার বড় বড় করে দেখাচ্ছে, রেখে দিচ্ছে সেই কিষাণুর গিফট। এইটা তাহলে এই ক্ষেত্রে কিষাণুর গিফট আসলো কি করে, পাঠালো কি করে? গিফটই হয়, সেগুলো ভালোবাসার জিনিস। তো চলো বন্ধুরা, আজকে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, কারণ অনেক দিন যাবৎ দালালেরা যারা টিনুর হয়ে ভিডিও করে অনেকে অনেক কিছু বলে রেখেছে, তার উত্তর দেওয়ার দিন এসছে। আজকে সেই উত্তরগুলো আমি আজকের ভিডিওতে দেবো, একসাথে সব কটা ভিডিওর উত্তর আমি আজকে দেবো। তো চলো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে টিনুর গিফটের ভিডিও দেখলাম, তার সাথে ওর আবার কিছু বেরিয়ে গেল, আবার মানে ওর ভিডিওতে খাওয়া, ঘোরা, আইসক্রিম খাওয়া, ঘোরা, মিষ্টি খাওয়া, এছাড়া আর কিচ্ছু নেই। বেরোতে যাওয়া, কারণ কোনো কাজ তো ওর ভিডিওতে নেই, শুধু বেরোনো, খাওয়া আর জিনিস কেনা। অথচ ওর কমেন্ট বক্স ভরে গেছে যে তুমি একটা ডাক্তার দেখাও, কারণ ওর এইগুলোতে দেখলাম একদম সাদা ভরে গেছে। তো সেই টাকাটা দিয়ে আর একটা কুর্তি কিনবে। তো আমি বলি কুর্তি টুর্তি কেনা বন্ধ করে, এই যে মার্কেটিং এগুলো কেনা বন্ধ করে আগে একটু ডাক্তার দেখানো উচিত। প্রত্যেকে যখন বলছে তার সময় নেই ডাক্তার দেখাতে যাওয়ার, যে এত বড় একটা, যেটা নাকি সাংঘাতিক আকারে ধারণ করেছে, এখন ক্যামেরায় ভীষণ বাজে লাগছে, দেখা যাচ্ছে। এটা অনেকে অন্যরকম কথা বলছে, অন্যরকম কমেন্ট বক্সে অন্যরকম কিছু আসছে, অন্যরকম অনেকে সন্দেহ করছে, এটা সন্দেহ করছে অনেকে। তাহলে তার মায়ের কি উচিত? মেয়েকে নিয়ে এইভাবে বিক্রি করে না বেরিয়ে, মেয়ের সাথে ফুর্তি না মেরে, আগে মেয়েটাকে নিয়ে ডাক্তারের মানে কুর্তি না কিনে ফেসিয়াল করতে না গিয়ে আগে মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে জোর জবরদস্তি ঘেটিটা ধরে নিয়ে যাওয়া উচিত। এদিকে টিনুর মাকে দেখি আর ওদিকে রিনির মাকে দেখি, দুই মায়েরই একই পরিস্থিতি। মেয়ের থেকে ফুর্তি মারবে কী করে, মেয়েকে বিক্রি করবে কী করে, মেয়ের থেকে ইনকাম কী করে করবে, মেয়েকে কীভাবে মেয়েকে বেচবে। এই দুটো মাকে আমি ইউটিউবে দেখলাম, অবাক হয়ে গেলাম যে এরা মেয়েদের ভালো চায় না। দুটো মায়েরই একই জিনিস, যে মেয়েরা সংসার করুক সেটা চায় না। মেয়েরা কোথায় উচ্ছৃঙ্খলতা করে বেড়াবে, কোথায় ফুর্তি করবে, কোথায় কুর্তি কিনবে, কোথায় 4-5টা আইসক্রিম খাবে, ওদিকে কোথায় মেয়ে স্কুটি কিনে টই করে ঘুরে বেড়াবে, কোথায় ঘরে বসে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারবে। মায়েরা, এই দুটো মা এই ছাড়া কিচ্ছু বোঝে না। দুটো মেয়েরই জীবন এই মায়েদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এই দুটো মা
এই ওয়াইটিতে এই দুটো মাকে দেখে না অবাক লাগে। তো আজকে যেহেতু টিনুকে নিয়ে বলবো, শুধু টিনুকে নিয়েই বলবো, তা বলি মা যত হয়েছো, মা তো একদম ধিং 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 করে নেচে বেড়াচ্ছ, মনে হচ্ছে মেয়ের থেকে মা বাচ্চা হয়েছে। সে হতে পারে, রিলস দিচ্ছ ধিং 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 করে। তো ওই সব না করে মেয়েটাকে নিয়ে আগে ডাক্তারকে দেখাও। যে মেয়েটাকে বেঁচে খাচ্ছ সেই মেয়েটাকে নিয়ে আগে ডাক্তার দেখাও। বেঁচে খাচ্ছ প্লাস মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছ, এই যে ভিডিও করাচ্ছ, করিয়ে যে ইনকাম হচ্ছে বোঝাই তো যাচ্ছে। মেয়ে প্রচুর পরিমাণে খরচা করছে, বোঝাই যাচ্ছে। তো মেয়েটাকে আগে একটু ডাক্তার দেখাও, যাকে দিয়ে ইনকাম করবে তাকে সুস্থ থাকতে হবে। তো যাই হোক, আজকে টিনুর গিফট দেখলাম, গিফট দেখে ভালো লাগলো। গিফট তো এরকমই হয়, আনন্দের জিনিস। তো আজকে সন্দীপের যারা গিফট দেখে জ্বলে তারা তো কেউ কিছু বলছে না টিনুর গিফট দেখে। এই যে টিনুকে যে এত গিফট দিল বাইরে থেকে, বম্বে থেকে এসে এই যে গিফট দিল, তাহলে গিফট ভালোবেসে দেয়। এইবার বলবো, কদিন আগে দেখেছিলাম, কদিন আগে শুনছিলাম এই যে সন্দীপের মার পুরীতে যাওয়া নিয়ে, যে পুরীতে গিয়ে ম্যাক্সি পরেছে, সেই ম্যাক্সিটা দেখা গেছে, পরা দেখা যায়নি। তাতেই চিরবির করে উঠেছে দালালের, যে একটা ম্যাক্সি মেলা দেখেছে, সেই স্ক্রিনশটটা তুলে নিয়ে এসে এটা কে পড়েছে। অবশ্যই পড়েছে, সন্দীপের মা পড়েছে। এবং সেই সন্দীপের মা যে ম্যাক্সি পরে, ও ভিডিও দেখে না। টিনুর কোনো একটা ভিডিওতে, টিনুর অনেক ভিডিওতেই আছে যে মা রাত্রিবেলায়, মানে শাশুড়ি মা রাত্রিবেলায় নাইটি পরে শোয়। আর নাইটিতে অসুবিধা কোথায় আছে? বারবার আসলে ভিডিও ঠিকঠাক বোঝে না। তো সন্দীপ নাইটিকে খারাপ বলেনি, বলেছে নাইটি পরে যত্রতত্র যাওয়াটাকে খারাপ বলেছে, নিন্দনীয় বলেছে। নাইটি পরে এক জায়গায় বেড়াতে গেছে, বাসের মধ্যে নাইটি পরা, নাইটি পরে পুজোর করতে গেছে, পুজোর প্রসাদ খেতে গেছে, নাইটি পরে ভিডিও ডাউনলোড করতে চলে গেছে টোটোতে করে, এইগুলোকে বলেছে, এইগুলোকে নিন্দা করেছে। শুধু সন্দীপ করেনি, আমরা সবাই করেছি। নাইটিবালি বলেছি, নবদ্বীপে গিয়ে মন্দিরে চলে গেছে, এইগুলোকে বলেছে সন্দীপ। নাইটি পড়াকে খারাপ বলেনি, আসলে ভিডিও বোঝে না, বলতে হবে সন্দীপকে নিয়ে, বলে ফেলেছে। তো মা নাইটি পড়েছে, মা রাত্রি পড়েছে, তারপরেও সব থেকে বড় কথা দেখা যায়নি। শোভনীয় তো এইটাই, নাইটি পরে অন ক্যামেরায় আসেনি, যেটা উনি করেন না। নাইটি পড়েছে রিল্যাক্সের জন্য, রাত্রিবেলা শোয়ার জন্য নাইটি পড়েছে। দালাল রেডে করে উঠেছে, নাইটি খারাপ বলেছে। তো নাইটিও খারাপ বলেনি, নাইটি পরে যত্রতত্র যাওয়াকে খারাপ বলেছে। এবার আসি ব্লাউজের কথা, একটা একটা করে আজকে ভাঙবো। ব্লাউজ ফিতে লাগানো ব্লাউজ পরেছে, কারণ সন্দীপের মার বয়স নাকি নেই, ফিতে লাগানো ব্লাউজ নাকি এখনই পড়েছে। ও তো ভিডিও দেখে না। সন্দীপের মার প্রচুর ভিডিও আছে, যে ভিডিওতে শাড়িতে পিছনে ফিতে লাগানো ব্লাউজটা শুধু স্টাইলের জন্যই নয়, যাদের একটু বয়স হয়ে যায় বা যারা একটু রোগা হয়ে যায় বা যারা একটু হেলদি, ফিতে লাগালে পরে ব্লাউজটা একদম চেপে ঘাড়ের সাথে বসে থাকে। শুধু ফিতে লাগানো ব্লাউজ না, এখন মানুষ কুর্তি বা চুড়িদারের পিছনেও ফিতে লাগায়, সেটা একটা ফিটিংসের জন্য। যদি একটু আনফিটিং হয় তাহলে ব্লাউজের ওই ফিতেটা বা চুড়িদারের ওই ফিতেটা লাগিয়ে দিলে সুন্দরভাবে কাঁধে বসে থাকে। আর সন্দীপের মা আজকেই নতুন নয়, পুরনো ভিডিওগুলো দেখিস, দালাল তোকে বলছি, পুরনো ভিডিওগুলো দেখিস, অনেক ভিডিওতে সন্দীপের মার ওই ব্লাউজ আছে, ওই ব্লাউজ পরা আছে। আর চুরি করা শাড়ির কথা সেটা তো আগেই বলে দিয়েছি, যে চুরি করা শাড়ি কিনা। তো যাই হোক, এইবার আসি সন্দীপের বাবা লুঙ্গি পরে নেমেছে। লুঙ্গি পরে নাকি সমুদ্রে নামে না, ও ভিডিওটা তো দেখেনি ঠিকঠাক। সন্দীপ বলেছে যে লুঙ্গির নিচে বাবা শর্টস পরে নিয়েছে, ওপরে লুঙ্গি পরে বাবা যখন সমুদ্রে নামবে লুঙ্গিটা খুলে নেবে, বা লুঙ্গি পরে নামলেও নিচে শর্টস থাকবে। মানে অবাক লাগে এদের টপিকগুলো আলোচনা। অবশ্যই লুঙ্গি পরে নামলে পরে অন্তত সন্দীপ এইটুকু অন্তত জানে যে সমুদ্রে নামলে লুঙ্গি পরে কতটা বিপজ্জনক বা কতটা অশোভনীয়। যে কোনো মুহূর্তে সমুদ্রের জল এসে লুঙ্গিটা তুলে দিতে পারে, উঠে যেতে পারে। ম্যাক্সিও তাই। তবে সমুদ্রে আমি প্রচুর দেখেছি শাড়ি পরে, যারা আনইজি ফিল করে চুড়িদার পরে, প্রচুর দেখেছি শাড়ি পরে নামতে, এবং সমুদ্রে অনেকেই দেখেছি শাড়ি উঠে যেতে। কিন্তু শিলাদি যেহেতু চুড়িদারে কমফোর্টেবল না, শাড়ি পরে নেমেছে। কিন্তু লুঙ্গির ব্যাপারটা আমার কানে প্রচণ্ড লাগলো, যে ভালো করে দেখেই না ভিডিওগুলো। কারণ সন্দীপ বারবার বলেছে বাবা লুঙ্গির নিচে শর্টস পরে নিয়েছে। অবাক লাগে না এদের টপিক। তারপরে আসি গিফট, কাকু কাকিমা গিফট দিল, অথচ এরা কেন গিফট দিল না? এরা রিটার্ন গিফট কি দিল? গিফট দিলেই রিটার্ন গিফট দিতে হয়? তাহলে তো প্রসঙ্গত টিনুও জানতো যে বম্বে থেকে দুজন ভিউয়ার্স এসছে তার সাথে দেখা করতে। টিনু কি কোথায় নিয়ে গেল? গিফট কোথায় নিয়ে গেল? টিনুরও তো নিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে তো আমরা দেখতাম যে দুটো দিদিভাই এসছে, দুটো দিদিভাইয়ের জন্য এই যে শপিস কিনলাম, রিটার্ন গিফট
কোথায় টিনুর ক্ষেত্রে কোথায় রিটার্ন গিফট? সেক্ষেত্রে তো দেখলাম না রিটার্ন গিফট। মানে কি সন্দীপকে বলতে হবে, সন্দীপের উদ্দেশ্যে বলতে হবে, সন্দীপ এগুলো। আর এখন তো বুঝতেই পারছে না টিনুর কোনটা ভালো বলবে কোনটা মন্দ বলবে, কারণ টিনুকে ভালো বলার তো কিচ্ছু নেই। টিনুর ভিডিওতে শুধু কুর্তি কেনা, চুড়িদার কেনা, শপিং, শুধু শপিং ছাড়া কিচ্ছু নেই, আর আইসক্রিম খাওয়া, আর কিচ্ছু আছে সেই ভিডিওতে? কারণ দিশা পাচ্ছে না কি বলবে, কারণ অন্যায় বলতে মানে তেল দিয়ে বলতে 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 কি করে বলবে, তাই আজকে শুধু বললো গেলা গেলা গেল গেল, বিপক্ষে বলতে পারছে না। তো এই হচ্ছে কথা ছিল যে রিটার্ন গিফট। সন্দীপের বাড়িতে প্রচুর গিফট এসেছিল, প্রচুর জ্বালা লেগেছিল। সন্দীপের ভিডিওগুলো হচ্ছে ব্লগিং, সকাল থেকে রাত পর্যন্ত ব্লগিং। তাহলে বুঝতে পারছো যে সন্দীপের বাড়িটা একটা সভ্য বাড়ি, একটা সুন্দর সিস্টেমের বাড়ি, যেখানে এই উচ্ছৃঙ্খলতাগুলো করা যাচ্ছিল না। যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাওয়া, যখন তখন 8টা 10টা 2টো 3টে আইসক্রিম কিনে খেয়ে নেওয়া, যখন তখন মার্কেটিং করা, যেটা পছন্দ হচ্ছে সেটাই কিনে নিচ্ছি, যে নেল পালিশটা দরকার হচ্ছে একটা জায়গায় 4টে কিনে নিচ্ছি। সুস্থ স্বাভাবিক সংসারে এগুলো হয় না, সন্দীপের বাড়িতে এগুলো হয় না। দেখেছি সন্দীপের ব্লগিংগুলো দেখে বোঝা যায় সুস্থ স্বাভাবিক একটা ব্লগিং, সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারে যা যা হয় সুস্থ স্বাভাবিক। আবার বছরে বা 6 মাসে একটা ঘুরতে যাওয়া, সেটাও হয়। দেখতে পাচ্ছি যে তারা 2 মাস 3 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর একটা আউটিংয়েও যায় ওরা। এইটা হচ্ছে সংসার। এইটা এই স্বাধীনতাগুলো পাচ্ছিল না টিনু সন্দীপের বাড়িতে, কারণ সন্দীপের সংসারে একটা আটুনি আছে, আটুনি আছে সন্দীপের সংসারে একটা আটুনি আছে, যে আটুনির থেকে মুক্তি চাইছিল। সেটা আজকের ডেটে একদম পরিষ্কার, আজকের ডেটে দাঁড়িয়ে সেটা একদম পরিষ্কার। কারণ আটুনির জীবন ওর ভালো লাগে না। এতদিন তো স্বাধীনতা পাইনি, তাই কিনতে পারিনি। কিন্তু সন্দীপের বাড়িতে কি কোনো কিছুতে অভাব ছিল ওর? মনে হয়েছে? তোমরা ব্লগগুলো দেখে এসো, কোনো কিছুতে খাওয়ায় পড়ায় বেড়াতে যাওয়ার কোনো কিছুতে অভাব ছিল না। তবুও সে বলছে এতদিন আমি স্বাধীন ছিলাম না, এখন আমি স্বাধীন, তাই আমি সব নিজের মতো করে। স্বাধীনতা এটাকে বলে? যখন তখন যা ইচ্ছা কেনা, সে লিপস্টিকই বলো, সে নেল পালিশই বলো, আর সে কুর্তি চুড়িদারি বলো, এটাকে স্বাধীনতা, এটাকে সংসার বলে? অথচ নিজের গায়ে ছুলিতে ভরে গেছে, সেটা ট্রিটমেন্ট না করা। এদিকে ওয়ার্কআউট দেখাচ্ছে আর এদিকে সমানে আইসক্রিম খাওয়া দেখাচ্ছে, এগুলোকে ব্লগিং বলে? এগুলোকে ব্লগিং বলে? আর একটা কথা, দালাল কোন একটা ভিডিওতে মনে হয় বলছিল যে না ফোকলার সাথেও সম্পর্ক নেই। মনে হচ্ছে ও তো যখন রাম মন্দিরে গেছিল ওরা, তখনও চিৎকার করে বলে গেছিল প্রথম থেকে ফোকলার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমি যোগাযোগ করে জানতে পেরেছি যে ফোকলার সাথে ওর সম্পর্ক নেই, ওরা একাই গেছে, মানে ওরা 3 জনই গেছে, বৌদি, ঠাম্মি, মা, আরও ওরা 4 জন মিলেই গেছে। ফোকলার সেখানে কোনো অস্তিত্ব নেই, ফোকলা সেখানে যায়নি, মানে প্রমাণ করতে চাইছে যে ফোকলার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তারপরে হাঁটাহাঁড়ি ভেঙে গেছে, তারপরে বাসের ভিডিও আমাদের কাছে চলে এসছে, তারপরে আবার নরম হয়েছে যে আমি ভেবেছিলাম না ওদের সঙ্গে ফোকলা যায়নি। ঠিক তাই বলছে আবারও একই কথা, যে না ফোকলার সাথে ওর মনে হয় সম্পর্ক নেই, ওটেও ফোকলাকে, অথচ প্রত্যেকটা মুহূর্তে ফোকলার যে সঙ্গে আছে তার ইগুলো বোঝা যাচ্ছে। কাল পরশু দিনের যে ভিডিওটা দিয়েছে, কালকের ভিডিওটা, যে ওই কলকাতায় যাওয়ার ভিডিওটা, সেবক দাদার পাশে যে ফোকলার পুরো লুকিং গ্লাসে চলে এসছে তার কপালের ওপরটুকু, তাও সে বলছে যে না ফোকলার সাথে তার কোনো সম্পর্ক নেই, ফোকলার সাথে সে যায়নি। অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে ফোকলার গলার আওয়াজ চলে আসছে, গলার আওয়াজ তো আসবেই, গলার আওয়াজ চলে আসছে, তবুও সে জোর করে প্রমাণ করতে চাইছে ফোকলার সঙ্গে তার সম্পর্ক নেই। এইবার বলি সন্দীপের ভিডিওতে আজকের ভিডিওতে দেখলাম প্রসাদটা খুললো, পুরীর প্রসাদ। তো সেই পুরীর প্রসাদে ওরকমই প্রসাদ হয়, 1000 টাকা 999 টাকার পুজো দিয়েছে সন্দীপ। ওই যে লাল পুটলিটা দেখলে না, ওটা চাল প্রসাদ, ওটা ওই প্রসাদটা শুনেছি, ওই পুটুলিগুলো আমার বাড়িতে অনেকগুলোই আছে, ওইগুলো যত্ন করে রেখে দিও। অনেক সময় শুনেছি যে কুকুরে কামড়ালে বিষ নেমে যায়, কুকুরে না সাপে, আমি ঠিক ভুলে গেলাম, সাপে কিংবা কুকুরে কামড়ালে পরে যে বিষটা গায়ে থাকে না, ওই চাল নাকি খাওয়ালে পরে সেই বিষটা নেমে যায়, এটা শুনেছিলাম।
এটা শুনেছিলাম। তো ওই চালটা রেখে দিও, আর সুন্দর করে এই প্রসাদগুলো সবাইকে দিতে হবে। সন্দীপ আসার পরেও আবার ছেলেকে নিয়ে মেলায় গেছে, কারণ ছেলে কতটা ভালো আছে, কতটা সুন্দর আছে আমরা দেখতে পেরেছি। পুরীতে গিয়ে কত আনন্দ করেছে, ফুর্তি করেছে। আবার সেই একই প্রশ্ন, পুরীতে গিয়ে ও সাপ দেখে, কুমির দেখে সবাইকে বলেছে ওদের কি বাবা মা নেই, ওদের কি বাবা মা নেই। আবার সেইটা নিয়ে ভিডিও নেমে গেছে। বাচ্চাটা মাকে করে, বাচ্চাটা মার কথা বলছে, বাবা মা নেই। আরে বাচ্চারা বলবেই। আর ওর যদি, এর আগেও বলেছি আজকেও বলেছি, ওর যদি মার প্রতি কোনো ফিলিংস থাকতো, মার জন্য যদি ওর মন খারাপ হতো, প্রথমত সন্দীপের কখনো কোনো না কোনো ভিডিওতে আমাদের কাছে সামনে চলেই আসতো। এবং ও লাইভ করেছে, লাইভেও কিন্তু আমাদের কিষাণু এসছে, আসার পরেও কিন্তু কখনো না কখনো, প্লাস আমরা যারা ওর বাড়িতে গেছিলাম, ওর কিন্তু মার জন্য হলেও একবার না একবার ওর মুখে মার কথা আসতো। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওইটুকু দুধের শিশু, মার প্রতি যদি তার ফিলিংস থাকতো, মাকে যদি সে চোখে হারাতো, মার প্রতি মানে মাকে যদি সে চাইতো না, পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারতো না। কারণ ও বেস্ট ফিট করতো, ওর যদি বেস্টের নেশা উঠতো। আর মাকে চাইতো না, বাচ্চারা ঘুমাতে যাওয়ার সময় মাকে চায়, আর ঘুম থেকে ওঠার সময় মাকে চায়। সেই সময়টা পৃথিবীর কোনো শক্তিকে আটকাতে পারতো না। সন্দীপ বাপ বলে তাকে দিয়ে আসতে হতো। তারপরেও ওর যদি মায়ের প্রতি সেই ফিলিংস হতো না, জ্বর এসে যেত, রাত্রিবেলা ঘুমের ঘোরে কেঁদে উঠতো এবং রাখতে পারতো না। এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, মনের কোমল জিনিস। এগুলো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা জানে। মা চোখের আড়াল হলে বাচ্চারা পাগল হয়ে যায়। সেখানে আজকে 10 মাস কমপ্লিট। ছেলের যদি কোনো ফিলিংস থাকতো না, ছেলের শরীর খারাপ হয়ে যেত, ছেলের জ্বর এসে যেত, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। ডাক্তার বলেই দিত ইমিডিয়েট ওর মাকে নিয়ে আসুন, নাহলে এই বাচ্চাকে রাখা খুব কঠিন হয়ে যাবে। আর বাচ্চা যদি মায়ের জন্য পাগল হতো না, সন্দীপের ক্ষমতা ছিল না রাখার, সন্দীপকে দিয়ে আসতে বাধ্য হতো। এটা একদম বাস্তব কথা। কিন্তু কখনো কি তোমরা দেখেছো বাচ্চাটা ভিডিও, সব সময় ফোন থাকে, তোমাদের কি মনে হয় না যে বাচ্চাটার সামনে মায়ের ভিডিও আসে তার কি তখনও মনে হয় না যে দেখি তো মায়ের ভিডিও স্ক্রল করে তুলে দেয়? কোনো একটা ভিডিওতে দেখেছিলাম। কিন্তু তোমাদের কি মনে হয় না যে বাচ্চাটার মার প্রতি কোনো ফিলিংস আছে, যে যার জন্য মার ভিডিওগুলো ও চুপিসারে দেখছে বা মাকে ও মনে করছে? করে না। কারণ ছোটোবেলার থেকেই বাচ্চাটা তার ঠাম্মির কাছেই বড় হয়েছে। ঠাম্মি সমস্ত কর্তব্য, ঠাম্মি যত আদর আবদার সব ঠাম্মি করেছে। পুরনো ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে কতটা মার কাছে থেকেছে, কতটা ঠাম্মির কাছে থেকেছে। না হলে 2.5 বছর বয়সের মা চলে গেছে, 2.5 বছরের একটা শিশু কি করে মা ছাড়া 10 মাস থাকলো? তোমরা বলো তো কি করে থাকলো? তার মানে মার প্রতি তার সেই ফিলিংসটাই নেই। আর বাচ্চাটা কেমন আছে, সেই 2.5 বছর বয়স থেকে আজকে 10 মাস ধরে আমরা ভিডিও দেখছি, 10 মাস ধরে আমরা কিষাণুকে দেখছি এবং কিষাণুর বড় হা দেখছি। আজকের দিনে দাঁড়িয়ে কিষাণুর চেহারাটার মধ্যে একটা সুন্দর চেহারা, ফুটফুটে একটা সুন্দর চেহারা ফুটে উঠেছে। সুন্দর আনন্দ ফুর্তি, হেসে খেলে বেড়ানো। মানুষ কথার পৃষ্ঠে বলে না যে বিড়াল ছানার বাবা মা কোথায়, এগুলো বাচ্চারা কথার প্রসঙ্গে বলে। তাহলে ওর যদি মার প্রতি ধরো বলেছে, কুমিরকে দেখিয়ে বা সাপকে দেখিয়ে বলেছে ওর বাবা মা কোথায়, তাহলে কি মায়েরও কোনো ফিলিংস নেই? মায়ের কোথায় ফিলিংস? 10 মাসে মা কী করেছে ছেলেটার জন্য, মার কোথায় ফিলিংস? রিকভারির সময় গিয়ে মার কতটা ফিলিংস দেখেছি আমরা, দেখেছো তোমরা? মার কতটা ফিলিংস দেখেছি। 10 মাসে মার কি ফিলিংস? মা শুধু ছেলেকে টাইটেলে বিক্রি করেছে, ছেলেকে ভিডিওতে বিক্রি করেছে, মার ফিলিংস সেটা দেখেছি। মার অরিজিনাল যদি কোনো ফিলিংস থাকতো, তোমরা বলো তো বন্ধুরা, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারতো? মা যদি বাচ্চাটাকে একটু ছুঁয়ে দেখতে চাইতো, কেউ আটকাতে পারতো? কোনো আইন আটকাতে পারতো? ও যদি মনে করতো, মা যদি মনে করতো ছেলেটাকে 1 ঘন্টার জন্য একটু দেখবে, ছেলেটাকে একটু ছোবে, কেউ আটকাতে পারতো না। কারণ মাও চায়নি, মা ছেলেটাকে বিক্রি করতে চেয়েছে, মানে ছেলেটার নাম ধরে টাইটেলে খেলে গেছে। তারপরেও আগামী দিন আমরা দেখব ছেলে মার কাছে থাকলে আমরা দেখতে পাবো। তো তারপরেও দেখতে পাবো ছেলে এখন কিভাবে বড় হচ্ছে, ছেলে মার কাছে কিভাবে গেলে বড় হয়। আমরা তো সবটাই দেখব, কারণ এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে আমরা সবাই আছি। যেমন বাচ্চার মাও আছে, বাচ্চার বাবাও আছে, আমরা পুরোটা দেখতে পাবো। এখন বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে, কিভাবে বাবার কাছে রয়েছে, কিভাবে তার চাওয়া পাওয়া, কিভাবে বড় হচ্ছে,
কি ওয়েতে বড় হচ্ছে। মার কাছে যদি যায় আমরা তখনও দেখব যে মা কিভাবে বড় করছে। এই তো মার জীবনযাত্রা, আজকে এটা কিনছে, কালকে ওটা কিনছে, পরশু দিন এটা কিনছে, এটা খাচ্ছে, এই তো অসংযত জীবনযাত্রা। আর গরম 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 করছে, এই তো মার জীবনযাত্রা আমরা দেখছি মার জীবনযাত্রা। তা মা যদি নিয়ে এসে ছেলে মার কাছে যদি আসে, আমরা দেখব মার কাছে ছেলে কিভাবে বড় হচ্ছে, মা ছেলেকে কোন স্কুলে ভর্তি করছে, সবটাই আমাদের কাছে থাকবে, আমরা দেখতে পাবো এই ওয়াইটি প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে বাচ্চার কাহিনী, হ্যাঁ। তারপরেও পিসি জিজ্ঞাসা করেছিল, তখনও বলেছিলাম, আজকে আবার মার কথা প্রসঙ্গ উঠলো যখন, তখন বলি যে কত বড় পিসি, কেমন পিসি হলে যে বাচ্চাটার মা নেই, মানে যার একটা জায়গা কেটে গেছে সেই জায়গাটা নুন দিচ্ছে। পিসি জিজ্ঞাসা করছে মার কথা মনে পড়ে না? কেমন পিসি তোমরা বুঝতে পারো কি ধরনের পিসি হলে বাচ্চাটার মা চলে গেছে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, মানে মনে না থাকলেও তার মনে কিভাবে খোঁচা দিয়েছে, তোমার মার কথা মনে পড়ে না? এটা তো খোঁচা দেওয়া, কারণ পিসি তো পুরোটা আপডেট, এবং পিসির সাথে মায়ের সাথে তো যথেষ্ট যোগাযোগ আছে, সেটা আমরা ক্রমশ দেখেছি। তাহলে পিসি কেমন পিসি, সে জিজ্ঞাসা করেছে মায়ের কথা মনে পড়ে না? মা কোথায়? যেখানে নাকি কিষাণু জানে মা মামা বাড়ি গেছে, প্রথম যখন এটা ঘটেছিল তখন কিন্তু বলেছিল কিষাণু মা মামা বাড়ি গেছে, সেখানে পিসি জিজ্ঞাসা করেছে মা কোথায়। আর কোথায় জিজ্ঞাসা করেছে? যখন তার ঠাম্মির মা মারা গেছে সেই অনুষ্ঠানে, অনুষ্ঠানে না, সেই তখন গেছে শিলাদি, সেখানে জিজ্ঞাসা করেছে, কারণ শিলাদি হয়তো বলেছে, কারোর সামনে বলেছে যে আমার মা মারা গেছে, বা ফোন করে বলেছে, বা কথা প্রসঙ্গে বলেছে আমার মা মারা গেছে। বাচ্চা ছেলে ওটাকে ক্যাচ করে নিয়েছে। পিসি জিজ্ঞাসা করেছে তোমার মা কোথায়? বলেছে আমার মা মারা গেছে। হয়েছেটা কি? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? পিসি বা কেমন পিসি জিজ্ঞাসা করেছে, মানে কাটা ঘায়ে কিভাবে নুনের ছিটা দিয়েছে, এইটা পিসি? তখনও কিষাণু বলেছে আমার মা মরে গেছে, তাতে অপরাধ হয়ে গেছে, তাকে নাকি সেই বাচ্চাটাকে শেখানো হয়েছে। আবার সেই পুরীতে গিয়ে যেহেতু বাচ্চাটায় পশু পাখিদের দেখে বলেছে ওদের বাবা মা কোথায়, তাই নিয়ে ভিডিও নেমে গেছে। ওনাকে মাকে ইয়াদ করে, মাকে মনে করে, সন্তান মাকে মনে করতেই পারে প্রসঙ্গত, মার কি মনে পড়ে না? মার কতটা মনে পড়ে সেটা তো আমরা দেখছি। মাকে যদি মনে পড়ে না, সেটা শিলাদি ভুলিয়ে দিয়েছে, পুরো মায়ের জায়গাটা কভার করে দিয়েছে, তার মাতৃত্ব দিয়ে, তার স্নেহ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিয়েছে, যার জন্য বাচ্চাটা রয়েছে, সুন্দরভাবে রয়েছে, যেখানে নাকি এই বাচ্চাটার এই বয়সে থাকার কথাই না মা ছাড়া, সেখানে সুন্দরভাবে রয়েছে। তাহলে বুঝতে হবে মায়ের সেই জায়গাটা পূরণ করে দিয়েছে শিলাদি। তাহলে মাকে কি দিয়ে পূরণ করলো? সন্তানের যে মাতৃত্ব সেটা পূরণ করলো কি দিয়ে? যে মা রিকভারির সময় ছেলেকে কাছে পেয়েও একবার ছুঁয়ে দেখলো না, একবার কাছে টেনে বুকে টেনে নিল না, সেবেলা কোনো দোষ না, সেটা কোনো দোষের না। সেবেলা বলা যায় না যে মায়ের মাতৃত্ব কি, মা হচ্ছে আইন ধরে টানাটানি করছে, আইন ধরে ছেলেকে নিয়ে যাবে, সেইটা হচ্ছে মাতৃত্ব, সেইটা হচ্ছে মমতা। তো চলো বন্ধুরা, বলতে গেলে অনেক বড় হয়ে যায়। আজকে এই গিফট দেখে কথাগুলো প্রশ্নটা মনেই পড়লো, রিটার্ন গিফট খুব হইচই হয়েছিল যে সন্দীপ রিটার্ন গিফট দিল না কেন। তো গিফট কখনো রিটার্ন হয় না, যদি কেউ দেয় সেটা তাদের সেটা ভালোবাসা, প্রয়োজন মনে করেনি। কারণ আর একটা কথা হয়েছে, স্পন্সর করেছে কাকারা, এই ট্রিপটাকে স্পন্সর করেছে। তো যদি করেও থাকে অসুবিধা কোথায় হয়েছে? অসুবিধা সন্দীপদের, যদিও সন্দীপদের ক্ষমতা আছে, বা সন্দীপদের এই কাকু কাকিমা যদি স্পন্সর করে, আর দেখে মনে হয়েছে ওরা যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং দুজনই মনে হয় সার্ভিস করে দুজনই, তাই যদি সন্দীপদেরটা স্পন্সর করে থাকে অসুবিধা কোথায়? অসুবিধা? এটা তো ভালোবাসা। প্রথমে হচ্ছে কি হোটেলটার বিচার হয়েছে, তারপরে যখন হোটেল ভালো দেখেছে, এটা আবার প্রধান দালাল না, এটা আবার আরেকজনের মুখ থেকে শুনলাম, তখন বলছে এটা স্পন্সর হয়েছে। যদি স্পন্সর হয়ে থাকে তো অসুবিধা কোথায়? ভালোবাসা থাকলেই তো স্পন্সর হয়, টাকা তো মানুষের গাছ থেকে পড়ে না। আমার ভালোবাসা থাকলেই তো তার জন্য আমি একটা গিফট নিয়ে যাই, আমার ভালোবাসা থাকলেই তো আমি কাউকে বেড়াতে নিয়ে গিয়ে সেই পয়সাটা খরচা করতে দেয়নি। তাহলে সেই ভালোবাসাটা জন্মাতে হয়েছে। তাহলে বলবো এই যে আবার সেই সাউথ সিটি মল, এই যে সিটি সেন্টারে এই যে রাজকীয় খাওয়া দাওয়া হলো, এই যে সুন্দর খাওয়া দাওয়া হলো, এইটার স্পন্সর কে করলো? নিশ্চয়ই টিনু করেছে, কারণ টিনু বললো আইসক্রিমও অফার করেছিলাম, তার মানে সেটাও স্পন্সর করলাম। এটা করতেই পারে, তো এটা ভালোবাসার থেকে হয়, তো সন্দীপকেও স্পন্সর করতেই পারে।
যেমন টিনুও করতে পারে। এর আগেও দেখেছি সেবক দাদাকে নিয়ে গিয়ে পনসার হয়েছে, হাফ হাফ হয়েছে, হতেই পারে এগুলো নিয়েও ভিডিওতে বলতে হবে। পনসার করেছে কাকু কাকিমা আগে চলে এসছে কেন? আরও 2 দিন, আরে সন্দীপরা ব্লগার, ওরা যদি আরও 4 দিন থেকে যেত ওদের ব্লগটা হতো, সুন্দর ব্লগটা হতো। কারণ কাকু একটা ভিডিওতে দেখলাম বলছিল, যখন শিলাদি বলছিল চলে যাবে, তখন বলছিল হ্যাঁ আমাদের মনে হয় অফিসিয়াল কোনো কাজ, কোনো চাকরি বা কিছু তো একটা করে, তখন বলছিল আস্তে করে কথাটা বলছিল যে কোনো একটা কাজের জন্য তাকে বেরিয়ে যেতে হবে। তো সেখানেও কথা, কেন কাকু কাকিমা চলে আসলো আগে, কেন ওরা থেকে গেল? একটা ব্লগার সে যদি ঘুরে ঘুরে ভিডিও করে, ভালো লাগে না? রোজ রোজ তো আর এই যে গাড়ি চালিয়ে পুরী যাওয়া হয় না, সেখানে তার তো আর এখানে চাকরি বাকরি নেই। হ্যাঁ, বাড়িটা পড়ে আছে। তাছাড়া সে যদি মা বাবাকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে, সেখানে যদি 2 দিন আরও বেশি থাকে, ড্রাইভার নিয়ে গেছে কি না, ওকে নিয়ে গেছে কি হেল্পার হিসাবে, একদম তাই। 2 ভাইপোকে নিয়ে গেছে, তাকে অল্টারনেটিভ করে গাড়ি চালাতে হবে, সেখানেও কন্ট্রোভার্সি হয়েছে, সেখানেও সমালোচনা, তাকে ঠিকঠাক খেতে দেয়নি। মানে এরা চাইটা কি? একজনকে নিয়ে গেলেও দোষ, না নিয়ে গেলে বলবে কিপটে, একা একা গাড়ি চালিয়ে গেছে এতটা। আর যখন একজনকে নিয়ে গেছে, ভাইপোকে নিয়ে গেছে, অল্টার করে গাড়ি চালাবে, এতটা জার্নি, তখন তাকে ঠিকঠাক খেতে দেয়নি, তাকে পরিষেবা দেয়নি। অবাক লাগে এদের মানে সমালোচনা দেখলে। ভালো নজরে দেখতেই পারে না যে সন্দীপ ভালো নজরে করেছে এটা। সন্দীপ বাবা মাকে, ভাইপোকে, ছেলেকে নিয়ে সুন্দরভাবে ঘুরতে গেছে। তো যাই হোক, বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। তো এইটুকুই থাকলো আজকের ভিডিওটা, রিটার্ন গিফট কেন দিল না টিনু। তো চলো আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।